টেক্কা খান, আমার স্বর্ণগুলো আমাকে দাও। কেন? স্বর্ণগুলি আমি টাকা দিয়ে কিনেছি। কারেক্ট, টাকা দিয়ে তুমি আমার কাছ থেকে স্বর্ণগুলো কিনেছো, তা আমি মোটেও অস্বীকার করব না, কিন্তু তফাৎটা শুধু আসল আর নকলের। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, নকল টাকা দিয়ে তুমি আসল স্বর্ণ নিয়ে যাবে, তা কি করে হয় টিক্কা খান? গাদ্দারি করতে হয় সে আমি করব, কারণ গাদ্দারি আমার পেশা। আমার চেয়ে বড় গাদ্দার জন্ম নেবে তা হতে পারে না। অসম্ভব, আমার টাকা কিছুতে নকল হতে পারে না, কারণ টাকার মধ্যে ব্যাংকের সিল রয়েছে। টাকার মধ্যে ব্যাংকের সিল থাকতে পারে, কিন্তু টাকাগুলো নকল। বিশ্বাস না হয় ভালো করে চেয়ে দেখো। না না, এটা আমার নয়, এ জাল টাকা। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, তুমি গাদ্দার, তুমি প্রতারক। টেক্কা খান, তোমার টাকাগুলো তুমি নিয়ে যাও, আমার স্বর্ণগুলো আমি নিয়ে যাচ্ছি। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। কোথায় যাচ্ছ? কাজ আছে, কাজ আছে। কাজ না ছাই? হ্যাঁ, যাচ্ছ তো ওই লোফার গুন্ডা জনের তদারক করতে। জানুনি যখন, তখন আর জিজ্ঞেস করছো কেন? ভুলে যেও না, তুমি একজন ব্যারিস্টার। সমাজে তোমার একটা মান সম্মান আছে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো না? এক খুনি গাদ্দারের ছেলের জন্য আর কতদিন নিজেকে ছোট করবে? যতদিন না আমি জনিকে সঠিক পথে আনতে পারবো। সে তুমি কোনো দিনই পারবে না, কারণ গাদ্দারের রক্ত তার শরীরে বইছে। নাজমা, তুমিও সে কথা বিশ্বাস করো? কেন করব না? যেখানে সমাজের সবাই জানে জনির বাবা গাদ্দার, জনির মা খুনি, সেখানে তোমার আমার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? আর তাই যদি না হতো, তাহলে জনি এইভাবে নষ্ট হতে পারতো না। নাজমা, আমার স্ত্রী হয়ে সমাজের অন্য 10 জনের মতো বাস্তব সত্যটাকে অস্বীকার করছো। এখন হয়তো তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, এই প্রশ্নের জবাব তুমি একদিন পাবে।